يا حبيب আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি। আপুরা, আজকে আমি ইলিশ মাছ রান্না করব। তো আমি অলরেডি কড়াইয়ের মধ্যে আমি অলরেডি পেঁয়াজ কেটে দিয়েছি। এবারে আমি দিয়ে দেব চলো যাই সরিষার সবাই তেল। মক্কা মদিনা, আরব সাগর পাড়ি দেব, নেই কো আমার তরি, চুলাটাও পাখি অন নই করে যে দিয়েছি, আমি উড়ে সরিষার তেল দিয়ে যাব দিচ্ছি। ডানাতে ভর করি, দিয়ে দিলাম আরব সাগর পাড়ি সরিষার তেল। দেব, নেই কো আমার তরি, পাখি নই যে উড়ে একটু আমি যাব হালকা করে লাড়া দিব। ডানাতে ভর করি, সঙ্গে করে নাও নাও ভাই খানি কৃপা করি, সঙ্গে করে নাও নাও ভাই খানি পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি কৃপা একটু। করি। চলো যাই সবাই মক্কা মদিনায়, চলো যাই সবাই মক্কা মদিনা, মক্কা মদিনায়। এবারে আমি দিয়ে দেব আদা রসুন বাটা। একটু আদা রসুনটাও ভেজে নিব, না হলে গ্যাস করবে। আদা রসুন ভাজতেই হয়। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, শুকনো মরিচ, জিরা ও লবণ। এবার আমি টমেটো দিয়ে দিচ্ছি। আমি টমেটোগুলো একটু কষিয়ে নেব। আপুরা, আমি টমেটোগুলো কষিয়ে নিলাম। এবারে আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব। তো আমি ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমি এবারে সামান্য একটু পানি দিয়ে দিব। এবারে আমি ঢেকে দেব। আপুরা, ইলিশ মাছ রান্না হয়ে আসছে। আমি আর একটু জাল দিয়ে আমি নামিয়ে নিব। আর কালারটা খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ।
আপুরা, হয়ে গেল টমেটো দিয়ে ইলিশ মাছ রান্না। তো তরকারিটা আপনাদের কাছে কেমন লেগেছে, রান্নার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন। দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন করে দেখছেন, পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন।